আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক ও শ্রোতা, আপনাদের সবাইকে আমার ইসলামিক পাখি চ্যানেলে স্বাগতম। আমি আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে থাকছে সালাতুল হাজত বা ইচ্ছা পূরণের নামাজের নিয়ম। সালাতুল হাজত নামাজ কীভাবে পড়তে হয়? আপনারা অনেকেই এই নামাজের নাম শুনেছেন, কিন্তু জানেন না কিভাবে পড়তে হয়। তাই আজ আপনাদের জন্য সালাতুল হাজত নামাজের নিয়ম নিয়ে এসেছি, যাতে করে আপনারা সালাতুল হাজত নামাজের নিয়মটি জানতে পেরে নামাজ আদায় করতে পারেন। সালাত অর্থ নামাজ, এটা আমরা সবাই জানি, কিন্তু হাজত অর্থ কী? হাজত অর্থ হচ্ছে ইচ্ছা, মানে এটি ইচ্ছা পূরণের নামাজ বা প্রয়োজন পূরণের নামাজ। কোনো হালাল চাহিদা পূরণের জন্য আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে 2 রাকাত নফল নামাজ আদায় করাকে সালাতুল হাজত বা ইচ্ছা পূরণের নামাজ বলা হয়। মোট কথা, বিপদ আপদের সময় নিজের কষ্টগুলোকে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে পেশ করা। ইমানের পর ইসলামের সবচেয়ে তাৎপর্যপূর্ণ আমল হচ্ছে সালাত বা নামাজ। নামাজ ইসলামের প্রাণ। মুমিন বা কাফেরের মাঝে বড় পার্থক্য হলো নামাজ। 5 ওয়াক্ত ফরজ নামাজ ছাড়াও আরও নফল নামাজ পড়ার বিধান রয়েছে ইসলামী শরীয়তে। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজের ঘাটতি থাকলে তা নফল নামাজ দিয়ে পূরণ করা হবে। তাই তোমরা বেশি বেশি নফল নামাজ আদায় করবে। ফরজ নামাজের রাকাত সংখ্যা ও নির্দিষ্ট সময় রয়েছে, কিন্তু নফল নামাজে কোনো সময় বা রাকাতের নির্দিষ্টতা নেই। সালাতুল হাজত কেন পড়া হয়? আমাদেরকে সকল প্রকার বিপদ আপদ ও রোগ বালাই থেকে রক্ষা করার মালিক হচ্ছেন মহান আল্লাহ তাআলা। বিপদে পড়লে বা কোনো কিছুর প্রয়োজন হলে বা কোনো ইচ্ছা পোষণ করতে চাইলে একমাত্র আল্লাহ তাআলার আশ্রয় নেওয়া উচিত। আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার একটি মাত্র পথ হলো নামাজ। সালাতুল হাজত নামাজ কেন পড়া হয়? এর একটি উত্তর হচ্ছে আল্লাহর কাছে ইচ্ছা বা প্রয়োজনের কথা জানিয়ে দোয়া করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বান্দাকে নামাজের মাধ্যমে সাহায্য কামনার নির্দেশ দিয়েছেন। এ মর্মে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা ধৈর্য ধরো ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা। এক হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো প্রয়োজন দেখা দিলে সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যেতেন। অতঃপর আল্লাহ তাআলার নিকট কায়ুমানুবাক্যে দোয়া করতেন। এটাই ছিল নবীজির প্রয়োজন মেটানোর অনুপম আদর্শ। একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে নামাজ পড়ার মাধ্যমে নিজ নিজ সমস্যা সমাধানের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনার শিক্ষা দিয়েছেন। তাই মুসলিম উম্মার কর্তব্য হলো কোনো বিপদ হলে প্রথমে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়া, আল্লাহর কাছে সাহায্য চাওয়া। সালাতুল হাজত নামাজের সময় কখন? নির্দিষ্ট সময় ছাড়া যে কোনো সময় এই নামাজ পড়া যায়। সবচেয়ে উত্তম হলো রাত্রে বা তাহাজ্জুদ নামাজের পর।
2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়তে পারেন। এই সময় দোয়া কবুল হয়। সালাতুল হাজত নামাজের নিয়ত আরবি বা বাংলা দুভাবে নিয়ত করতে পারেন। বাংলা নিয়তটাই আপনাদের জন্য সহজ হবে, আমি বলে দিচ্ছি। আমি আল্লাহর ওয়াস্তে কেবলামুখী হইয়া 2 রাকাত সালাতুল হাজতে নামাজ পড়ার নিয়ত করলাম। তারপর সূরা ফাতিহার সাথে অন্য যে কোনো একটি সূরা মিলিয়ে নামাজ পড়বেন। এভাবে 2 রাকাত নামাজ আদায় করবেন। এরপর তাশাহুদ পড়ে সালাম ফিরাবেন। এভাবে 2 রাকাত নামাজ আদায় করবেন। তারপর রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটি পড়বেন এবং আপনার হাজতের কথা আল্লাহর দরবারে পেশ করবেন। এভাবে নামাজ শেষ করবেন। অনেকেই বলতে পারেন সালাতুল হাজতের নামাজের বিশেষ কোনো সূরা আছে কিনা। না, সালাতুল হাজতের নামাজের বিশেষ কোনো সূরা নেই। আপনি যেভাবে নফল নামাজ আদায় করেন ঠিক সেভাবেই সালাতুল হাজত নামাজ পড়বেন। শুধু নিয়ত করার সময় সালাতুল হাজত এই কথাটি বলবেন। এরপর মোনাজাতে আপনি একটি দোয়া বলবেন। দোয়াটি হলো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসআলুকা মুজিবাতি রহমাতিকা ওয়া আযাইমা মাগফিরাতিকা ওয়াল গনিমাতা মিন কুল্লি বিররি ওয়াসসালামাতা মিন কুল্লি ইসমিন লা তাদআলি জামবান ইল্লা গাফারতাহু ওয়া আলা হাম্মান ইল্লা ফাজারতাহু ওয়া আলা হাজাতান হিয়া লাকা রিদান ইল্লা কাদাই তাহা ইয়া আরহামার রাহিমিন। এর বাংলা অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি ধৈর্যশীল ও মহিন। মহান আল্লাহ আরশের মালিক। আল্লাহ তাআলা খুবই পবিত্র। সকল প্রশংসা সারা বিশ্বের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। হে আল্লাহ, আমি আপনার নিকট আপনার রহমত লাভের উপায়সমূহ, আপনার ক্ষমা লাভের কঠিন ওয়াদা, প্রত্যেক ভালো কাজের ঐশ্বর্য এবং সকল খারাপ কাজ হতে নিরাপত্তা চাইছি। হে মহান অনুগ্রহকারী, আমার প্রতিটি অপরাধ ক্ষমা করেন, আমার প্রতিটি দুশ্চিন্তা দূর করেন এবং যে প্রয়োজন ও চাহিদা তা পূরণ করে দেন। এই দোয়াটি করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন।